আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য আজকে আবার আমি নিয়ে আসলাম নতুন একটা ফেসিয়াল টিপস, যেটা অনেক উপকারে আসবে আপনাদের। অবশ্যই দেখবেন। সেই ফেসিয়ালটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে, প্রথমে আমি একটা আলু নেব। আজকে এই যে আলুর ফেসিয়াল দেখাবো। ওকে, আলু দিয়ে কিভাবে রূপচর্চা করতে পারবেন। মুখে যদি যে কোনো সমস্যা থাকে, মেছেতার দাগ, তারপরে আপনি যে কোনো গ্লো নেয় স্কিনে, হ্যাঁ, এই আলু দিয়ে কিভাবে এটা মুখে গ্লো আনতে পারেন, তারপরে মেছেতার দাগ দূর করতে পারেন, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আর আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাবো, না টেনে অবশ্যই পুরো ভিডিও দেখবেন কিভাবে এটা ব্যবহার করবেন। ঠিক আছে, প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। আর বাটিতে এই যে, এটা সবার ঘরেই থাকে। এটা হচ্ছে একটা এই যে ভাজি কাটা মেশিন। এটা আমি এই যে এরকম করে নেব। এরকম করলেই রস বেরো যাবে। ঠিক আছে, বেশি সময় লাগে না আসলে আমাদের স্কিন কেয়ার করার জন্য। যদি সেরকম মন থাকে যে না, আমার স্কিনটা সুন্দর থাকবে, ভালো থাকবে, ঠিক আছে, তাহলে এটা করতে বেশি সময় লাগে না। যত কাজ থাক, ইচ্ছা থাকলে করতে পারবেন। আর এটা মেসটা একদম মেসটাকে একদম সুন্দর করে এটা তুলে দেবে। হ্যাঁ, নিয়মিত ব্যবহার করতে হবে। ইনস্ট্যান্টলি একটা গ্লো, স্কিনে একটা গ্লো চলে আসবে এটা ব্যবহার করলে। এই দেখেন, দেখাচ্ছি। এই যে এইভাবে করলে চিপলে রস বেরো যাবে। ঠিক আছে, এইভাবে আমি নিয়ে নেব। এই আলুর ফেসিয়ালটা আসলে স্কিনকে একদম চকচকে করে দেয়, একদম ভিতর থেকে চকচকে করে দেবে। ঠিক আছে, আলু দিয়ে স্কিন কেয়ার অবশ্যই দেখছেন, আর আমি যেভাবে করি এটা অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি লাইক দিবেন। বেশি বেশি লাইক দিলে হয় কি, ভিডিও বানানোর প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যাবে। আর আপনাদের সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য আমি আছি। ঠিক আছে, তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা আলু নিছি এই সাইজের। এটা আমি হাতে মুখে হয়ে যাবে পুরাটা। ঠিক আছে, তারপরে এই যে এরকম চিপলেই রস বেরো যাবে। দেখেন, এই যে প্রথমে আলুটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই যে ভাজি কাটা মেশিন দিয়ে আমি একটা কুড়াই নিলাম। এরকম চিপলেই হয়ে যাবে। এই যে যে রসটা বেরোছে, এটাই লাগবে। এটার সাথে আমি আর অন্য কিছু অ্যাড করব, সেটা আমি দেখাচ্ছি। এই যে একটু থাকলে সমস্যা নাই। এর মধ্যে আমি কি কি দিচ্ছি সেটা দেখেন। এটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বেসন। এই যে 1 চামচ বেসন দিয়ে দেবো। ঠিক আছে, আর দিয়ে দিব এই যে আমি মধুটা দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকালীন মধুটা দিলে অনেকটা স্কিনটা চকচকে হবে। মধুর উপকারিতা তো সবাই জানেন। আর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া, বেশি দিব না। এই যে 3 আঙ্গুলের 1 চিমটি দিলেই হবে, হলুদ গুঁড়া এখানে বেশি লাগবে না। ঠিক আছে, এই যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে এই যে নেড়ে চেড়ে মিক্স করে নিছি। হ্যাঁ, এই যে সুন্দর করে। এখানে যে কয়টা উপকরণ দিচ্ছি সবগুলোই স্কিনের জন্য খুবই ভালো। মধু, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেসন, হ্যাঁ, এই যে আলুর রস, সবগুলো উপকরণই কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। আর এই যে হলুদ দিয়েছি, হলুদ কিন্তু একটা ভারতের একদম অন্যতম একটা ফেস প্যাক। ওরা কিন্তু যে কোনো ফেস প্যাকে কিন্তু হলুদ ব্যবহার করে। রূপচর্চায় হলুদ ছাড়া ওদের হয়ই না। এই জন্য সবগুলো আমি ভালো করে দিয়েছি। তারপরে এই যে আমি হাত পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম, এখন দেখাচ্ছি, মেখে দেখাচ্ছি কীভাবে মাখবেন।
মানে ফেস প্যাক ব্যবহার করা মানেই যে একেবারে এরকম 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 মানে লাগায় রেখে দিলাম এটা না। সুন্দর করে কিন্তু একটা এরকম একটা ম্যাসাজ দিতে হবে, ঠিক আছে? ম্যাসাজেই কিন্তু আপনার স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে। এই যে এইভাবে করে একটা ম্যাসাজ দিবেন সুন্দর করে। দিয়ে ম্যাসাজটা করার পরে একটু দিয়ে এরকম সুন্দর করে ম্যাসাজ করার পরে তারপরে এরকম এই যে রেখে দেবেন, এই যে এরকম উপর একটু দিয়ে। স্কিনের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী একটা ফেস প্যাক। অবশ্যই যাদের এই যে মেস্তা আছে ব্যবহার করবেন, আবার যাদের নাই মেস্তা এখনো হয়নি কিন্তু মুখে একটু একটু হওয়ার সম্ভাবনা আছে, তারা আগে থেকে করবেন, ঠিক আছে? আগে থেকে করলে দেখা যাবে সেই মেস্তাটা চলে যাবে আর কিন্তু বাড়বে না। মেস্তা দেখা যায় প্রথমে একটু হয়, পরে আস্তে 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 অনেকটা সরে যায়। হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই আলুটা এইরকমভাবে কেটে নেবেন, ঠিক আছে? কেটে নেওয়ার পরে এই যে একদম পাতলা করে আমি কেটে নিয়েছি। আমি যেহেতু যে মুখে যদি যখন নেই, আমি এটা কিন্তু চোখে ব্যবহার করি। হ্যাঁ, চোখে যেমন এই যে শসা নিই না, শসা নেওয়ার ক্ষেত্রে এই যে আলুটা এরকম কেটে, শসাও নিতে পারেন। তারপরে এই আলুটা চোখে নিয়ে আপনি 20 মিনিট 10 মিনিট যে সময় পান, যখন সময় পান, এরকম বেশি সময় লাগে না, এরকম 2 টুকরা কেটে নিয়ে চোখে নিয়ে বেশ একটু রেস্ট করবেন। দেখবেন চোখে নিচে এই কালো দাগগুলো চলে গেছে, ঠিক আছে? এই যে 2টা এরকমভাবে চোখে নিচে অনেকেরই কালো দাগ পড়ে যায়, কিন্তু কিন্তু এইভাবে যদি এই যে এরকম যদি লাগিয়ে রেখে দেন, বা যেখানে যে মেছেতার দাগ আছে ওইখানে যদি এই যে এইভাবে যদি লাগায় রাখেন, আপনি বেশ কাজ করতেছেন, যা করতেছেন পাতলা করে একদম পাতলা করবেন, দেখবেন স্কিনের সাথে এরকম লাগালে লেগে থাকবে, ঠিক আছে? তারপর আপনি কাজ করেন, যে আপনি সময় নাই, স্কিন কেয়ার করে সময় পান না, কিন্তু এই যে এরকম লাগিয়ে রাখুন, দেখবেন যে চলে যাবে, ঠিক আছে? চোখের ক্ষেত্রে এটা করলে অনেকটা ভালো হয়। তারপর আমি 20 মিনিট অপেক্ষা করবো, 20 মিনিট পরে তারপর এটা ধোবো, ঠিক আছে? আর রেজাল্টটা আপনাদের দেখাবো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 10 মিনিট অপেক্ষা করার পরেই এই যে এরকম এই যে শুকিয়ে গেছে, দেখেন টান টান হয়ে গেছে। আমি 2 হাতেই নিয়েছি, ঠিক আছে? আরেকটা কথা, আমি যেগুলো উপকরণ ব্যবহার করেছি এটা কারো স্কিনে শ্যুট না করতে পারে, যে কোনো একটা যদি আপনার স্কিনে শ্যুট না করে সেটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাকি যেগুলো আছে সেগুলোই আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তারপর আমি ধুয়ে এনে আপনাদের দেখাচ্ছি রেজাল্ট। তো গাইস, এই দেখুন ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে আসার পরেই দেখেন স্কিনটা মানে একদম যত ট্যান ছিল একদম রিমুভ হয়ে গেছে, আর স্কিনটা কত সুন্দর একদম চকচক করছে। অবশ্যই যদি ব্যবহার করতে চান ব্যবহার করবেন, আর এরকম বিউটি টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।